হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখো। এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে হরে কৃষ্ণ মন্দির গিয়েছিলাম, তো হরে কৃষ্ণ মন্দির দর্শন করে এখন চলে এসেছি দোল গোবিন্দ মন্দিরে। তো এই মন্দির দুইটি একই জায়গায় অবস্থিত, নর্থ গুয়াহাটিতে। তো দুইটা মন্দির একই সাথে দর্শন করে নিলাম। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির। তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলে এসেছি। আর দূর থেকে দেখো গেটটা কি সুন্দর লাগছে। আর যেদিন গিয়েছিলাম ওই দিন খুব ভিড় ছিল। আর এখান থেকে দেখো সবাই পুজোর সামগ্রী নিচ্ছে। এই যে পুজোর ডালা, তো আমরাও নিয়ে নিলাম। পুজোর যা যা জিনিস সব এখানে পাওয়া যায়। তো দেখো আমরা নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ দোল গোবিন্দ মন্দির। আর এখানে দেখো একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে। তো গুয়াহাটির সব জায়গায় মন্দিরে গণেশ ঠাকুরের মূর্তি পাওয়া যায়। তো গণেশ ঠাকুর মূর্তিটা বাইরে ছিল। তো দেখো মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত লোক। তো এখানে দোল পূর্ণিমার দিনে খুব ভিড় হয়, অনেকে আসে দোল পূর্ণিমার দিনে। এখানে প্রসাদ দেওয়া হয়। আর দেখতে পাচ্ছ এই যে পায়রা, তো পায়রা দেখতে পেলাম ঢুকেই, অনেকগুলো পায়রা ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে ক্যান্ডেল, তারপর প্রদীপ, ধূপকাঠি এখানে জ্বালানো হয়। আর এই যে মন্দিরটা, তো এই জায়গাটা বলছিলাম, এখানে সবাই দর্শনার্থীরা ধূপকাঠি, প্রদীপ এখানে জ্বালায়। দেখতে পাচ্ছ এখানে ঘন্টা বাজিয়ে নিলাম। আর এখানে হচ্ছে কাউন্টার, এখান থেকে ভোগ প্রসাদ জন্য এখানে টিকিট কাটতে লাগে। তো এমনিতে এখানে প্রসাদ দেওয়া হয়, প্রতিদিনই প্রসাদ দেওয়া হয়। আর ভোগের জন্য এখান থেকে কাউন্টার থেকে টিকিট কাটতে লাগে। আর এটা হচ্ছে নাট মন্দির, দেখতে পাচ্ছ। খুবই সুন্দর জায়গা, খুব খোলামেলা জায়গা, খুব ভালো লাগছিল দোল গোবিন্দ মন্দিরে এসে। একসাথে দুইটা মন্দির দেখে খুব ভালো লাগলো। এই যে দেখো ভেতরে ঢুকে গেছি, কিন্তু ফটো তোলা একদম বারণ, ঠাকুরের ফটো তোলা একদম বারণ। এখানে ফটো তুলতে দেয় না, কিন্তু আমি তবুও তুলেছি, লুকিয়ে তুলে নিয়েছি ফটো না, ভিডিও করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ সবাই এখানে ভিড় জমিয়েছে। আর এখানে শ্রীকৃষ্ণের এখানে সব ছবি দেখতে পাচ্ছ, এখানে আর্ট করে রাখা আছে। খুব ভালো লাগছিল দেখে। এই যে দেখো নারায়ণ আর লক্ষ্মী। আর এই যে এখানে হচ্ছে দোল গোবিন্দ শ্রীকৃষ্ণের মূর্তি, এই যে দেখতে পাচ্ছ।
আমি একটু লুকিয়ে ভিডিও করে নিয়েছি দূর থেকে। তো বারবার বারণ করছিল ভিডিও করবেন না, তো আমি করে নিয়েছি লুকিয়ে। আর এখানে দেখো, এই যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে এখানে দেখো শ্রীকৃষ্ণের ফটো এখানে রাখা আছে। শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ এখানে দেখতে পাচ্ছ। খুব ভালো লাগলো। এখানে ছোটবেলার ফটো আছে শ্রীকৃষ্ণের। তো আমরা এখানে প্রসাদ খেলাম। তো এখানে প্রসাদ খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়। এই যে দেখো সবাই বসেছে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর আমরাও নিয়েছি প্রসাদ। তো অনেকে খাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে প্রসাদ ছিল পায়েস। এই যে দেখো, তো খুব টেস্টি হয়েছিল পায়েসটা। আর এখানে দেখো যে বলছিলাম, এখানে সব দর্শনার্থীরা ধূপকাঠি মোমবাতি জ্বালায়, প্রদীপ জ্বালায়। আর দেখো উপরে পায়রাগুলো কি সুন্দর লাগছে। তো ঢুকেই পায়রা দেখতে পেলাম, এখানে চারপাশেই পায়রা। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা। তো এখানে সবাই দেখো প্রদীপ জ্বালিয়েছে, ধূপকাঠি জ্বালিয়েছে। তো খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে এখানে দেখো কি সুন্দর লাগছে প্রদীপগুলি যখন একসাথে জ্বলছিল। আর দেখো এবার বেরিয়ে যাচ্ছি, ঠাকুর দর্শন তো হয়েই গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। খুবই সুন্দর লাগলো। একটু তাড়া ছিল, এই জন্য ভিডিওটা একটু তাড়াহুড়া করে করছিলাম। এই যে দেখো পায়রাগুলো। আর এখানে বসার জায়গাও আছে। এখানেও আছে, ঠাকুর আছে, দেখতে পাচ্ছ। এখানে বিষ্ণু ঠাকুর আছে। আরও কৃষ্ণেরই অনেক এখানে রূপ আছে, দেখতে পাচ্ছ। এই জায়গাটা কত সুন্দর, মন্দিরটা। তো পায়রাগুলো দেখে খুবই ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছ চারপাশে শুধু পায়রাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কীরকম লাগলো আমার এই দোল গোবিন্দর ভিডিও তোমরা কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তোমরা এভাবে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।
আর দেখো এখানে আমি সামনে বসেছিলাম, এই জন্য সিট বেল্ট লাগিয়ে বসেছি, আর পেছনে মাকে দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে সরাইঘাট ব্রিজ, তোমাদেরকে আগে বলেছি আসামের খুব বড় ব্রিজ। দেখো কত সুন্দর। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।